চিকিৎসার গাফিলতিতে 1 মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লক হাসপাতালের ঘটনা। শ্বাসকষ্ট হওয়ায় গতকাল সাগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকন্যাকে। পরিবারের অভিযোগ, সেই সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ঠিকমতো দেওয়া যায়নি বলে অভিযোগ। গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসায় গাফিলতিতে 1 মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লক হাসপাতালে। শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে নিয়ে আসা হয় সাগর ব্লক হাসপাতালে, কিন্তু পরিবার অভিযোগ করছে যে সময় হাসপাতালে তাকে নিয়ে আসা হয় সেই সময় কোনো চিকিৎসক ছিলেন না, হাসপাতালে বিদ্যুৎ ছিল না, সেই কারণে তাকে সঠিকভাবে নেবুলাইজারও দেওয়া যায়নি, এমনটাই পরিবারের অভিযোগ। যদিও গাফিলতির অভিযোগ মানতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ভোটের আগে মিনাখায় বাঁধে ফাটল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল ইচ্ছে করে বাঁধ কেটে দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। বাঁধ কাটার পরে সেই বাঁধ মেরামতি করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিভিন্ন এলাকায় সেখানে নদীর বাঁধ কেটে সাধারণ লোককে বিপদে ফেলে তাদেরকে শেল্টার দেওয়ার নাম করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল আর সঙ্গে পুলিশ। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামটাকে বাঁচানো। এখানে কেউ যদি বিজেপি অন্য কোনো শরিক দল যদি এখানে অভিযোগ দেয়, সেটা ভিত্তিহীন অভিযোগ। ঝড়ের দাপটে নুয়ে পড়ছে গাছ, উত্তাল হয়ে উঠেছে মিনাখার বেতনি নদী। প্রবল বেগে পারে আছড়ে পড়ছে জল। চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আখড়াতলায় বাঁধে দেখা দিয়েছে একাধিক ফাটল। সেখান দিয়ে হুহু করে গ্রামে ঢুকছে বেতনি নদীর জল। এই পরিস্থিতিতে বাঁধ মেরামতিতে এগিয়ে আসতে হয়েছে গ্রামবাসীদেরই, কারণ একটু দেরি হলেই যে তাদের সব শেষ হয়ে যাবে। জলের তলায় চলে যাবে প্রায় 2000 মানুষের সর্বস্ব। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে এই রাজ্যের উপকূলবর্তী এলাকার একাংশ। নদীর জলের চাপে একাধিক বাঁধে ফাটল দেখা দিয়েছে। চৈতল গ্রাম পঞ্চায়েতের উত্তর আখড়াতলায় বাঁধও তার মধ্যে একটি। বাঁধে ফাটল দেখা দিতেই খবর দেওয়া হয় সেচ দপ্তরে, কিন্তু জলের চাপ বাড়তে থাকায় আর সেচ কর্মীদের জন্য অপেক্ষা করতে পারেননি গ্রামবাসীরা। বাঁধ মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েন তাঁরাই। বিভিন্ন এলাকায় সেখানে নদীর বাঁধ কেটে সাধারণ লোককে বিপদে ফেলে তাদেরকে শেল্টার দেওয়ার নাম করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল আর সঙ্গে পুলিশ, এবং সেখানে নিয়ে গিয়ে তাদের বংশধরাই করা হচ্ছে। তৃণমূল তাদের হার বুঝতে পেরে এরকম অন্যায়, এরকম নির্মম ব্যবস্থা নিচ্ছে যাতে মানুষ বিপদে পড়ে ওদের কাছে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামটাকে বাঁচানো। এখানে কেউ যদি বিজেপি অন্য কোনো শরিক দল যদি এখানে অভিযোগ দেয়, সেটা ভিত্তিহীন অভিযোগ। আমার এখানে কোনো টিএমসি বিজেপি না, সমস্ত গ্রামের মানুষ এসে আমাদের হেল্প করে, এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ হেল্প করেছে। ফি বছর ঘূর্ণিঝড় এলেই গ্রামের মানুষের বুক কাঁপে। এই বুঝি বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। 1 জুন বসিরহাটে ভোট, তার আগে এই বাঁধ নিয়েই জোর তরজা শুরু করেছে বিজেপি তৃণমূল। তরজা তো হলো, কিন্তু কংক্রিটের বাঁধ কি কোনোদিন হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।